মহেশতলাতে স্কুল থেকে ফেরার পথে বেপরোয়া চার চাকার ধাক্কায় চূড়ান্ত গুরুতর আহত স্কুল পড়ুয়া। সাংসদের তৎপরতায় হাসপাতালে গেলেও গুরুতর জখম সৃজনের অবস্থা চূড়ান্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পুলিশের হেফাজতে চালক। এদিকে ঝগড়ায় ব্যাগরা, দিদিমণির রোষের শিকার খুদে পড়ুয়া। ছোড়া ব্যাগে ফাটলো কপাল, রেহাই পেলেন না ছাত্রের অভিভাবকও। শিক্ষিকার শাস্তি চেয়ে মহেশতলা স্কুলে তুলকালাম। অন্যদিকে দ্বিতীয় বিয়ের প্রতিবাদের জের, প্রথমা স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধর, ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ গুণধর যুবকের বিরুদ্ধে। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ষষ্ঠ শ্রেণীর এক খুদে পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, স্কুল ছুটির পর সৃজন পর্বত নামে 12 বছরের পড়ুয়া বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি 4 চাকা গাড়ি এসে ধাক্কা মারায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় নঙ্গির বুড়ো শিবতলার বাসিন্দা সৃজন। তড়িঘড়ি আহত পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হয়। এরপর মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের পুরপিতা গোপাল সাহা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিষয়টি জানালে এরপরই ওই শিশুটিকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আপাতত তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গাড়ি সহ চালককে আটক করেছে মহেশতলা থানার পুলিশ। যদিও এই মর্মান্তিক ঘটনা মহেশতলা জুড়ে দাপিয়ে বেড়ানো বেপরোয়া গাড়ির উপর পুলিশের নজরদারি নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল। দেখুন, বাচ্চাটাকে ধাক্কা মারে, তারপরে গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে আটক করি এবং গাড়িটার ড্রাইভার এবং গাড়িটা দুটোই থানায় ধরা পড়েছে। এবং বাচ্চাটা যখন ইএসআই হসপিটালে যায় তখন বাচ্চাটার অবস্থা খুব খারাপ থাকে। সঙ্গে সঙ্গে আমরা সাংসদ অভিষেক ব্যানার্জির অফিসে জানাই এবং সাংসদ তৎক্ষণিক ট্রমা কেয়ারে সেই বাচ্চাটাকে যাতে তৎক্ষণিক ভর্তি করতে পারে সেই সমস্ত ব্যবস্থা করে রাখেন। এবং এখন বাচ্চাটা ট্রমা কেয়ার পিজি কেয়ারে ভর্তি আছে, একটু ভালো আছে, চেষ্টা করছে ডাক্তারবাবুরা। হ্যাঁ, এখনও পর্যন্ত আমরা যেটা শুনলাম একটু খারাপ অবস্থা আছে। আমরা কন্টিনিউ ফলো আপ রাখছে সাংসদ অফিস ওটার উপরে এবং আমরা ফলো আপ রাখছি যে কি হচ্ছে না হচ্ছে। আমরা সেটা খোদ শিক্ষিকার হাতে আহত খুদে পড়ুয়া ও তার মা। মহেশতলার চট্টার সুবিদ আলী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এমন বেঞ্জির ঘটনার রীতিমতো শোরগোল পড়ে গেল এলাকায়। আহত পড়ুয়ার মায়ের অভিযোগ, স্কুল চলাকালীন শিক্ষিকা ফোনে ঝগড়া করছিলেন। সেই সময় তৃতীয় শ্রেণীর এক পড়ুয়া শোয়েব মোল্লা শিক্ষিকার কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে দিদিমণি আচমকাই নিজের ফোনটি ছুঁড়ে ফেলে দেন। এরপর নিজের ব্যাগ ছুঁড়ে মারেন ওই পড়ুয়াকে। ব্যাগটি কপালে লেগে রক্তাক্ত হয় ওই খুদে শিক্ষার্থী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। শুধু তাই নয়, আহত পড়ুয়ার মা স্কুলে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে অভিযুক্ত শিক্ষিকা তার মাকেও মারধর করেন বলে অভিযোগ। এরপরই একাধিক পড়ুয়া অভিভাবকরা স্কুলে জড়ো হন। স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালে কালীতলা আশুতি থানার বড়বাবু সহ একাধিক পুলিশ কর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও স্কুলের প্রধান শিক্ষকের দাবি, গোটা ঘটনাটা তারা উচ্চ স্তরে জানিয়েছেন। ফোনে কথা বলছিল, কারোর সঙ্গে কথা বলতে বলতে ঝগড়া করছিল। ঝগড়া করার পরে আমার ছেলে ওনার ম্যামের সামনে ছিলেন, ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। দেওয়ার পরে আমার ছেলেকে ব্যাগ ছুঁড়ে চোখে মারে। চোখে মারার জোরে লাগার পরে আরেকটা মেয়ে চিৎকার করে ওঠে। তখন ম্যামেরা ছুটে যায় স্কুলে গিয়ে যখন উদ্ধার করতে যায় তখন ম্যামেদের বেঞ্চ তোলে মারার জন্য। আমরা তারপরে বাড়ি থেকে আমাদের খবর গেল যে ছেলের এরকম হচ্ছে। আমি নিয়ে বজবাজ আই হসপিটালে নিয়ে যাই। আই হসপিটাল বন্ধ থাকার কারণে আমি ওখানে একটা এমার্জেন্সি ডাক্তার দেখিয়ে আমি থানায় একটা ডায়েরি দিই। আমার ছেলের অনেক ড্রাফট ওষুধ সব কিছু দিয়েছে, আমি সেগুলো করছি। এখন মোটামুটি ঠিক আছে। ম্যামকে আমি বলছি যে ম্যাম আপনি একটু নিচে আসুন, আমরা গার্জেনরা আপনার সঙ্গে কথা বলবো। আপনি কী সমস্যা বাচ্চাদের নিয়ে? বলছে মুসলিম বাচ্চাদের নিয়ে আমি ক্লাস করতে পারবো না, মুসলিম বাচ্চা আমাদের বিরক্ত করে, আমাদের মুসলিম নিয়ে আমি কিছু করতে পারবো না। বলছে ম্যাম চলুন, বলতে আমাকে মারলো। আমাকে মারার পরে আমাকে মেরেছে, ওকে দুবার মেরেছে। আমাকে মারলো, মারার পরে ম্যামকে আবার বলছি ম্যাম আপনি আসুন, বাইরে আসুন। আমি তো একবারের জন্য ম্যামকে বাজে কথা বলিনি। ও ইংরেজিতে গালাগালি করছে, নোংরা কথা বলছে যে এখানে আমার স্কুল পছন্দ না, বাথরুম মুসলিমদের সঙ্গে বাথরুমে যেতে হয়, মুসলিমদের থাকতে হয়, মুসলিমদের সঙ্গে খেতে হয়, ঠিক এইভাবে বলছে। তো ওনাকে এখনো পর্যন্ত একটা বাজে কথা বলিনি, কিন্তু সবাইকে বাজে বাজে কথা বলছে, গালাগালি করছে, গলায় দড়ি দেবো বলছে। এরকম এখানে দাঁড়িয়ে আমি বসে গলায় দড়ি দেবো, এইভাবে কথা বলছে। দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মা শাহানারা ও মেয়ে সাকিমা লস্কর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং এর নিকারিঘাটার পাঙ্গাসখালী গ্রামে। রাতের অন্ধকারে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে
ছড়িয়ে পড়ে এলাকায়। আক্রান্ত বধূ ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, 20 বছর আগে বিয়ে হওয়া ওই দম্পতির 3 ছেলে ও 1 মেয়ে। সাংসারিক আর্থিক সচ্ছলতা না থাকায় ছেলে মেয়েদের মানুষ করার জন্য গৃহবধূ শাহানারা কলকাতায় পরিচালিকার কাজ করেন। ঘটনার চক্রের স্বামী সফিক দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে মঙ্গলবার পাঙ্গাসখালী গ্রামে যাওয়ার পরই প্রথম স্ত্রীর সাথে বচসা হয়। কিন্তু সন্তানদের মুখ চেয়ে শাহানারা শেষ পর্যন্ত স্বামীর এমন কীর্তি মেনে নিলেও সংসার চালানো নিয়ে আবারও বচসা বাঁধে। অভিযোগ, প্রথম স্ত্রী ও সন্তানদের ঘরে থেকে বের করে দেয় সফিক। প্রতিবাদে সরব হতেই তাদের বেধড়ক মারধর করে সে। লাঠি ও কোদালের বাঁট দিয়ে মারায় মা ও মেয়ে দুজনেই গুরুতর জখম হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আমি খালি জিজ্ঞেস করেছি, তা তুমি বিয়ে করেছো? তা আমার বলনি তো। তা ঠিক আছে, আমি বাচ্চা কটা নিয়ে যেরকম করে খাচ্ছি। মানে আপনার স্বামী কি দ্বিতীয়বার ফের বিয়ে করেছে? হ্যাঁ। কবে বিয়ে করেছে? কবে বিয়ে করেছে এটা আমি জানি না। বুঝলেন কিভাবে? আমি 8 দিন আগে এসেছি। আমি কাজের ছিলাম, কাজ থেকে 8 দিন আমি কলকাতায় ঝিগড়ি কাজ করি, বাচ্চা কাচ্চা চালাই, ঘরও বেঁধেছি। আমি খুব কষ্ট করে, আমার 10 বছরের ছেলে কাজ করছে এখনো বলছে, আমি খুব কষ্ট করে ঘর বেঁধেছি। তাও ঘরে এসে আমরাবন থেকে 8 বছর পয়সা আমার দেয়নি, আর আমি চেয়েছিও দেয়নি, বলে আমার পয়সা নেই। তা নিতে ভালো হয়েছে, তা 8 বছর বাইরে ঘরে এসেছে। ঘরে আইলে একটাও পয়সা নিয়ে আসিনি, না নিয়ে আলে আমি মেনে নিচ্ছি। মেনে নেওয়ার পরে তারপরে এবার এই 8 দিন হচ্ছে আমি বাড়ি এসেছি। 8 দিন হচ্ছে, 8 দিনের ভিতরে ও মানে কি ফের আমি এই 5 দিন কাজে চলে গেছি, আর ও কালকে বউনে ঢুকেছি। আমি খালি খালি বলেছি, তুমি আমার বলেনি তো। তা আমার পয়সা দেওয়ার বেলা তোমার মেনে লাগবে, পয়সা ছিলিনি। তা বিয়ে করে নিয়েছো, ভাত খাবার দিচ্ছ, ভালো কথা। হ্যাঁ, তাই আমার বাচ্চা বেড়া নিয়ে আমি সেরকম, আমি তো মেহনত করে ঘর বেঁধেছি। আমি এখানটায় করে করে খাই, তোমরা আলাদা খাও, আমি আলাদা খাবো। খারাপ বলেছি, তোমরা আলাদা খাও, আমি আমার বাচ্চা বেড়া নিয়ে আমি আলাদা খাবো, এই বলেছি বলে মারধর শুরু। লাঠি দিয়ে মেরেছে, কোদালে বাটের বাড়ি দিয়ে এই পায়ে মেরেছে, এখানটায় আমার মেয়ে মেরেছে, আমার মেরেছে বডির ভাঁড় নেই, আর এখানটায় এইরকম ভাবে মেরেছে, মাথাটা দেখো কতটা ঘুরে উঠেছে। নেপথ্য ভাষ্যে ডোনা জান্নার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।